আমরা তিন বোন, আমি ছোট। আমার বড় দুই বোনের খুব অল্প বয়সে আব্বু বিয়ে দিয়ে দেয়। বড় আপু যখন ক্লাস 10-এ পড়ে আর মেজো আপু যখন ক্লাস 9-এ পড়ে। ছোট থেকেই সবার অনেক স্বপ্ন থাকে, আমারও ইচ্ছে ছিল ভালো একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার, কিন্তু আমার পরিবার এই ব্যাপারটা সমর্থন করেনি। তারা সব সময় চেয়েছে যেখানেই পড়ি না কেন বাসায় থেকেই পড়তে হবে। ধরতে গেলে বন্দি জীবন পার করেছি। বোনদের এত অল্প বয়সে বিয়ে দেওয়ার পর সবাই বলতো আমার লেখাপড়া শেষ হবার পর বিয়ের চিন্তা ভাবনা করবে। আমিও এটা ভেবেই সামনে এগোচ্ছিলাম। একটা পর্যায়ে যখন অনার্স প্রথম বর্ষে উঠি তখন তাদের মতামত চেঞ্জ হয়ে যায়। মেয়ে মানুষ 20 বছর পার হয়ে গেছে, এখন বিয়ে দেওয়া দরকার। এরপর শুরু হলো একের পর এক সম্বন্ধ আসা, কিন্তু এদিক মিললে ওদিক মেলে না, কোনোভাবেই হচ্ছিল না। আমার আব্বা সব সময় বলতো একটা ভালো ছেলে স্বচ্ছ চরিত্রের মানুষ পেলেই বিয়ে দিয়ে দেবে, কিন্তু এটাও হচ্ছিল না। এক পর্যায়ে 2024 সালের আগস্ট মাসের 22 তারিখ আমাকে দেখতে আসে। ও দেখতে অনেক সুন্দর ছিল, উচ্চশিক্ষিত, কথাবার্তা নম্র ভদ্র, তো সবাই ওকে পছন্দ করে। এরপর 24 তারিখ আমার পরিবারের সদস্য তাদের বাড়িতে যায়। ওই দিন সব কিছু ঠিকঠাক করে আসতে চাই, ওইখানে দেনমোহরের কথা উঠে। ছেলের বাবা, ছেলে আর ওর একটা ছোট ভাই ছিল। তারা আমার পরিবারকে 1 ঘন্টা যাবৎ বসিয়ে রেখে ছেলের মায়ের সাথে পরামর্শ করে। এক কথায় ছেলের মা যা বলবে তাই তারা 2 লক্ষ টাকা ঠিক করলো। তখন আমার বাবা কিছুই বলে নাই, বাবার খালি একই কথা, ছেলে ভালো, উচ্চশিক্ষিত, দেনমোহর দিয়ে কি হবে। ওই দিন তারা আসে আমাকে আংটি পরাতে। হুট করে তারাই আবার চায় কাবিন করিয়ে ফেলতে। তাদের সিদ্ধান্ত সবাই মেনে নেয়। 24 তারিখ রাতেই আমার কাবিন হয়। তাদের ঝামেলার কারণে তারা চেয়েছিল বছরের শেষে বিয়ের ডেট ফিক্সড করতে। শুরু হয়ে গেল আমার নতুন জীবন। আমার ফোন ছিল না, আমার বোনের আর আব্বুর ফোন দিয়ে আমি তাদের সাথে কথা বলতাম। শুরু থেকেই মানুষটা একের পর এক ভুল ধরতেই থাকে। ছেলের মায়ের কথাবার্তা এতটাই ভয়ঙ্কর ছিল, আমার হাত পা সমানে কাঁপত। আর সবসময় পরিবারকে বলতাম আল্লাহই জানে আমার কপালে কি আছে। কাবিনের কিছুদিন যেতে না যেতেই তাদের একের পর এক ডিমান্ড শুরু হলো। যেদিন ওরা আমাকে দেখতে এসেছিল আমার হাতে 1600 টাকা দিয়ে গিয়েছিল। আমার পরিবার যেদিন দেখতে যায় ওর হাতে 3000 টাকা দেয়। যেদিন রাতে কাবিন হয় শুধু ওর বাবা আমার হাতে 1000 টাকা দিয়েছিল, আর আমার আব্বা ওর হাতে 15,000 টাকা দেয়। এরপর শুরু হয় কত কাহিনী। ছেলের মা একের পর এক খুঁত ধরতেই থাকে। তার ছেলের কি কি খাবার পছন্দ, কিভাবে রান্না করতে হবে, এগুলো আমাকে বলতো। আমার আম্মুও সেভাবেই সব রান্না করতো। আমাকে ফোন দিয়ে বারবার এক কথাই বলতো, স্বর্ণের অনেক দাম, এত কিছু তোমাকে দিতে পারবো না, একটা চেইন আর কানের দুল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এত কিছু লাগবে না। কিছুদিন পর ওর মা ফোন দিয়ে বলল তাদের দিকে নাকি এমন নিয়ম আছে যে ছেলের শ্বশুর ছেলেকে শেরওয়ানি কিনে দেবে। এটা শুনে আমার পরিবার অবাক হলো। আব্বা বলল যেহেতু নিয়ম আর যেহেতু মহিলা ফোন দিয়ে বলছে তাহলে তো দিতেই হবে। দুপুরে ওদের খাওয়া দাওয়ার জন্য ওকে দাওয়াত দেওয়া হলো এবং 15,000 টাকা আব্বার কাছ থেকে নিয়ে ওর হাতে দিলাম। বলেছিলাম তোমার পছন্দ মতো কিনে নিও। এর কিছুদিন পর মহিলা আবার ফোন দিয়ে বলে তাদের দিকে নিয়ম বিয়ের দিন ছেলেকে আংটি পরিয়ে নামাতে হবে। আমি বললাম এটা আমি জানি। তারপর বলল সাথে যারা থাকবে মানে ছেলের ছোট ভাই, দুলা ভাই, তাদেরকেও দিতে হবে। এটা শুনে অবাক হলাম। আমি চুপ ছিলাম।